প্রত্যেকদিন রাত্রে একঘেয়েমি খাবার থেকে বাঁচার জন্য আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে একটু অন্যরকম রাতের ডিনার করব। তো আমার বর বললো তাহলে ঠিক আছে, বাড়িতেই তাহলে চিকেন স্যুপ বানিয়ে নেবো। তো দেখো, চিকেন স্যুপের জন্য আমার হাজব্যান্ড যে জিনিসগুলো কেটে নিয়েছিল, এখানে আছে পেঁপে, আলু আর গাজর। আর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু রান্নাটা কিন্তু আমি করবো না। আর এখানে দেখো আদা রসুন গ্রেট করে রেখেছিল, পুরো সমস্তটাই আমার হাজব্যান্ড কেটে কুটে সমস্ত কিছু করেছে, জাস্ট আমি ধুয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, আর ও রাত্রিবেলা এসে রান্নাটা করেছে। আর এখানে দেখো একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাটা পুরোটাই প্রেশার কুকারে হবে। প্রেশার কুকারে একটুখানি বাটার দিয়েছি আর রিফাইন তেল দিয়েছি। তোমরা চাইলে পুরোটাই বাটারে করতে পারো। আমার বাটারের পরিমাণটা একটু কম ছিল বলে একটুখানি তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, মানে দিয়ে দিলাম বলছি, বাট আমি করিনি রান্নাটা, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। এই রান্নাটা আমার হাজব্যান্ড পুরোটাই করেছে। আর এখানে দিয়ে দিয়েছিল গোলমরিচ গুঁড়ো। তো যাই হোক, এটাকে একটু ভালো করে আদা আর রসুনের যে ফ্লেভারটা, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে লো ফ্লেমে রেখে একটুখানি তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি। তো তারপরে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সমস্ত যে সবজিগুলো কেটেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিল আলু, পেঁপে আর গাজর। আর তোমরা যদি চাও অন্য কিছু অ্যাড করতে পারো, বাট স্যুপে তো সব কিছু যায় না। বাট অসাধারণ খেতে হয়, অসাধারণ। তোমরা বাড়িতে যারা যারা ভাবছো যে স্যুপ এরকম করে খাওয়াবে, বা বাড়িতে কোনো অসুস্থ মানুষ আছে, তোমরা একদম নির্দ্বিধায় দিতে পারো। ভীষণ ভালো একটা মুখে রুচি ফিরবে, এটা বলতে পারি। আর এখানে দিয়ে দিয়েছিল অল্প পরিমাণে চিনি, আর লাস্টে একটা গোটা পেঁয়াজ, এই একটা গোটা পেঁয়াজ দিয়েছিল। আর সত্যি বলবো, তোমরা যারা যারা ভাবছো যে শুধুমাত্র স্যুপ শীতকালের জন্যই খাওয়া যায়, গরমকালে স্যুপ খাওয়া যায় না, একদমই ভুল ধারণা। গরমকালেও স্যুপ খেতে পারো, একটুখানি মুখে রুচি ফিরবে। রোজ রোজ একঘেয়েমি খাবার থেকে একটু বাঁচার জন্য একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা ভালো। আর এগুলো সত্যি কথা বলতে আমি একদমই পারি না, এগুলো সমস্ত আমার হাজব্যান্ডই করে। আর এখানে দেখো প্রেশার কুকারে অলরেডি বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে 3টে সিটি পড়বে। আর আমরা রাতে ডিনারে স্যুপ খাই, আমরা ব্রেড দিয়ে খাই। আর এটা সত্যি অসাধারণ হয়, কোনো রুটি দিয়ে খাই না বা কিছু খাই না, নর্মালি খাই না। যদি ডিনারের জন্য স্যুপ করি তাহলে আমরা এই ব্রেড দিয়ে খাই। আর এখানে আমার হাজব্যান্ড চেক করছে, তো চেক করতে করতে অলরেডি 3টে হুইসেল দেওয়ার পরে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো একদম লাস্টে নিয়ে চলে এসছে, ঘরে নিয়ে চলে এসছে, এত গরম ছিল, ঘরে নিয়ে চলে এসছে। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও।